এদিকে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন রেকর্ড ভাইরাল। ফোন কলে রীতিমতো ডক্টর ইউনূসকে ফাঁসিতে ঝুলানোর হুমকি দিয়েছেন তিনি। বলেছেন কয়েকের মধ্যেই ক্ষমতা ফিরে পাবেন তিনি। এদিকে আওয়ামী লীগের রূপ নিয়ে মাঠে নেমেছে লক্ষ লক্ষ রিকশা চালকরা। যে কোনো সময় ইউনূস সরকারের পতন ঘটবে। আমরা তো মানুষ হত্যা করি নাই, আমাদের কাছে হত্যাকারী বানাই। আমি জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম, এনকোয়ারি কমিটি। কোন সরকার যদি হত্যাকাণ্ড করে তাহলে কি সে জুডিশিয়াল কমিটি করে? যখনই 6 গেল আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম যে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে আবারও, তাহলে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারে যারা জড়িত রয়েছে তারা কেউ রক্ষা পাবে না। আসলে এই কথাটা প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে আবার একটি ভয়ঙ্কর কল রেকর্ডিং ভাইরাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি কলের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবারও কঠিন হুঁশিয়ারি দিলেন। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। দেশে যাতে আরো হত্যাকাণ্ড না হয়, আরো লাশ না পড়ে, সেজন্যই আমি সরে গিয়েছিলাম। আর আমার নেতা কর্মীদের যদি ডাক দিতাম, সব যদি দাঁড়াতো, এদের সাথে পাওয়া তাদের কখনো সম্ভব ছিল না, কিন্তু সেখানে অনেক লাশ পড়তো। আমি সেটা চাইনি। যাদের মনে এত পাকিস্তান প্রীতি, আল্লাহ যদি দিন দেয়, এই সবগুলিকে জাহাজে তুলে বঙ্গোপসাগর দিয়ে আরব সাগর পৌঁছে ওই পাকিস্তানে পৌঁছে দেবো। এদের খুব সক্রিয় ক্ষমতা আসার, তার একটু লজ্জা হওয়া উচিত। সে গুন্ডামি করে, সন্ত্রাস করে, জঙ্গিগিরি করে সে ক্ষমতা এসেছে, মিথ্যার উপর ভিত্তি করে। আজকে সে তার ক্ষমতা কোনো বৈধতা নাই। অবৈধভাবে ক্ষমতা যে দখল করবে তারও বিচার বাংলা মাটিতে ইনশাল্লাহ হবেই হবে। তাকে জিজ্ঞেস করি যে সে যে লক্ষ লক্ষ টাকা পেল কোথায়? আজকে গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা গ্রামীণ কল্যাণ নাম করে নিজের নামে সে টাকা নিয়ে নিয়েছে। গ্রামীণ টেলিফোনের যত টাকা ওই এক ট্রাস্ট করে নিজের নাম করে সব তার নিজের আওতা নিয়ে নিয়েছে। সমস্ত টাকা সে লুটে খাচ্ছে এবং বিদেশে পাচার করে যাচ্ছে। আর তাছাড়া তার 3 ব্যাংকে 118 কোটি টাকা কোথা থেকে আসলো সে কি তার জবাব দেবে? ইউনূস ফাউন্ডেশন, ইউনূস ট্রাস্ট, এখানে যে মোটা মোটা অঙ্কের টাকা কোথা থেকে কামাই করলো? তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল, ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছিল। সে মামলাগুলি চালু হয় না কেন? সেগুলি সে বাতিল করলো কেন? কাজে আমি এটাই বলবো যে অন্যায় অবিচার তারা মানুষের উপর করেছে, এর কোনো ক্ষমা নাই। আর এটা হচ্ছে কি আইন বিষয়ক উপদেষ্টা, আর হচ্ছে তার স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এদের একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। জনগণের আদালতে তাদের বিচার হবে এবং এই বিচার হবেই। আজকে সময় এসে গেছে, কবে ডাক দেবো সে আশা নাই। যেখানে যে আছেন, যার যা কিছু আছে, সাধারণ মানুষকে সাথে নিয়ে সবাইকে আজকে মাঠে নামতে হবে এবং সবাইকে এক থাকতে হবে। দল মত নির্বিশেষে যারা স্বাধীনতা বিশ্বাস করে, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, যারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশ্বাস করে, এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা, শিক্ষক, আইনজীবী প্রত্যেকে এক হতে হবে। নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সবাইকে তারা শুধু এই লাঠি সুটা অস্ত্র দিয়ে, রামদা দিয়ে তাদেরকে পদত্যাগে বাধ্য করা। শিক্ষকদের, ছাত্রছাত্রীরা শিক্ষকদের অপমান করে, তাদেরকে পদত্যাগে বাধ্য করে। এই বেয়াদবি কে শিখিয়েছে? এই ইউনূস এরাই শিখিয়েছে। তো এই দেশের ছেলেমেয়েদের ভবিষ্যৎটা কি? যাদের মধ্যে কোনো লেহাজ তমিজ নাই, আদব কায়দা নাই, যারা শিক্ষকদের সম্মান করতে পারে না, 2 দিন পরে বাপ মারে তো সম্মান করবে না। হয়তো বাপ নিজেই বলবে যে তুমি এখন পদত্যাগ করো, তুমি আর আজকে থেকে আমার বাবা না। অথচ এদের কথায় বিভ্রান্ত হয়ে সবাই তো মাঠে নেমেছিল, কিন্তু আজকে দেখলো কি অবস্থা।